আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বিজনেস কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনেক ভালো চলতেছে। তো আপনি তো দেখা যাচ্ছে অনেক ইয়াং জেনারেশনের একটা মোটিভেট পার্সন হিসেবে আপনার যে কাজগুলো এগুলো কাজ করে। তো আমি অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনি এই ছোট্ট একটা ফুডকার্ট নিয়ে বসে আছেন। তো আপনার ব্যবসা কেমন কি চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো চলতেছে। শীতকাল যেহেতু সামনে আরো শীত পড়বে, আলহামদুলিল্লাহ আশা করি আরো ভালো চলবে। ও আচ্ছা, আপনি হঠাৎ করে এই ডিম কেন? আপনি চাকরি তো করতে পারতেন। ব্যবসার উপরেও কোনো কিছু নাই, মনে করি হচ্ছে প্রথম বিষয়, আর হচ্ছে নিজ স্বাধীন ব্যবসা। এখানে অন্য কোনো প্যারা নাই। আমার ভালো লাগলে করবো, না লাগলে করবো না, কোনো জবাবদিহি নাই, কোনো প্যারা নাই। নিজ স্বাধীন ব্যবসা, এই কারণে ব্যবসাটা বেছে নাও। আচ্ছা, আপনার কি আরো কোনো ব্যবসা ট্যাবসা ছিল কিনা আগে পরে? হ্যাঁ, ডিম বাদে আরো ছিল এখানে আমার রুটি কলা পান সিগারেট আর অন্যান্য অনেক কিছু, দুধ ডিম এগুলো ছিল। তো ওইখানে একটু অন্য এক জায়গায় বসতাম, ওখানে একটু ঝামেলা কারণে আপাতত শুধু ডিমটাই বিক্রি করতেছি। আর সামনে যদি শীত 3 মাস, শীতে শুধু ডিমটাই ভালো চলে। ও আচ্ছা, ডিমটা কেমন চলতেছে বেচা কিনা আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। রেগুলার কত টাকা কেমন কি ইনকাম হয় একটু বলা যাবে? এইগুলো ধরেন 1000 খানিক বা একটু কম। 1000 খানিক? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করেন অনেকে দেখা গেছে যে আপনার মতন ইয়াং যারা আছে বা অনার্স কমপ্লিট করে যারা চাকরির পিছনে দৌড়ায় এবং তারা চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে দেখা গেছে তাদের বয়স দেখা যায় 30+ হয়ে যায়, কিন্তু তারা চাকরি পাচ্ছে না এবং তারা বিজনেসের দিকে আগ্রহ না। তো তাদের বিষয়ে আপনি কি বলতে চান? যে আপনার বয়স তো হয়তো বা সর্বোচ্চ কত হতে পারে? আমার বয়স কি 24 বছর। 24 বছর। 24 বছর, জি। 24 বছরে আপনি বিজনেস স্টার্ট করে দিয়েছেন অলরেডি। আলহামদুলিল্লাহ আমি 3.5 বছর যাবত বিজনেস করতেছি, এর সাথে আছি। আলহামদুলিল্লাহ এটা আমি খুব স্যাটিসফাইড। আমি মনে করি 3 বছর যাবত জব করতাম, ভালো মানে জবে থেকেও বেশি টাকা ইনকাম করতেছি এখান থেকে। খুব ভালো, খুব ভালো আছি। তো যারা জবের পিছনে মানে ব্যবসাকে ছোট করে দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? ছোট বলতে নাই, সব ব্যবসায়ী পেশা তো পেশাই। যার যার নিয়ে স্বাধীন ব্যবসা, আমি ওই ব্যবসার উপরে কিছু নাই। সেটা ছোট করবো, এখন হয়তো ছোট আছে, আল্লাহ দিলে 1-2 বছর পর দেখতে পারে ভালো অবস্থা দিতে পারি। আপনার কি এই ব্যবসাটাকে বড় করার কোনো প্ল্যান আছে? অবশ্যই 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 দোকানদার প্ল্যান আছে, অনেক বড় করার ইচ্ছা আছে। একটু প্ল্যান একটু শেয়ার করতে পারেন? মানে ইচ্ছা আছে সবকিছু বিক্রি করবো, দুধ ডিম পান থেকে বিকাশ রকেট নগদ মোবাইল রিচার্জ অনেক কিছু থাকবে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই। তাহলে আপনার এই ডিমের বিজনেস আপনি কতদিন যাবত শুরু করছেন? ডিম বছর খানিক, গত বছরের শীতের আগ থেকে 1 বছর হতো। ওইটা হলো মৌসুমী বিজনেস আপনার? মৌসুমী, হ্যাঁ। আর পাশাপাশি অন্য বিজনেসও আছে, মানে এটা পার্ট টাইম হিসাবে আপনি আর কি বিজনেসটা মানে করতেছেন? ডিম আমি ধরে রাখছি, হালকা পাতলা ডিম রাখছি সবসময় 12 মাস ও আগে। আচ্ছা আচ্ছা, তা আপনার এখন এখানে হচ্ছে কিসের ডিম পাওয়া যায়? এখানে আছে হাঁসের ডিম আর মুরগি ডিম। মুরগি এবং এই যে ফার্মের? হ্যাঁ, ফার্মের মুরগি হাঁস। আর দেশি মুরগির ডিমটা আপনার অরিজিনাল যেটা বলে সবাই, ওটা মাঝে মাঝে অরিজিনালটা খুব কম পাওয়া যায়। বেশিরভাগই সোনালী মুরগির ডিমটা দেশি মুরগি বেলা বিক্রি করে আমার জানাশোনা মতে, সেই কারণে ওটা আনি না। অনেকে বলে যে সোনালী মুরগি ডিম, তো ভেজাল আমি যেতে না। তা আপনি এই ব্যবসাগুলো কতদিন মানে কত টাকা পুঁজি থেকে শুরু করতেন? ব্যবসার পুঁজি মূলত আমার 10,000 টাকা। মনে করেন অনেকে আছে যে ভাবে যে একটা ব্যবসা দাঁড় করাইতে হইলে আমার ব্যবসার মূল 5 পুঁজি লাখ, না, 5 লাখ 10 লাখ এরকম টাকা প্রয়োজন যে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে। ডিমের ক্ষেত্রে আমি 2-4 লাখ ডিম আনছি, 600-500 পিসের মতো ডিম আনছি, আমার 10,000 টাকাই লাগছে। 10,000? হ্যাঁ, একটা বাসা আছে, একটা আমি রানিং আছে। মাত্র 10,000 টাকা দিয়ে আপনি বিজনেস স্টার্ট করছেন। তো সেই বিজনেস এখন এই পর্যন্ত। তা আগের 3 বছর আগে আপনি বিজনেস 3 বছর আগে, হ্যাঁ, ওইখানে 10,000 ছিল। আল্লাহর রহমতে এখন ব্যবসা অনেক চালান আমার। ওই 3 বছর আগে আপনি যে লাইফটা লিড করছেন এবং বর্তমান যে লাইফটা লিড করতেছেন, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? পাথর আমি এখন স্বাবলম্বী, আমার কাছে মোটামুটি টাকা পয়সা আছে বা ব্যবসা করতেছি, আয় ইনকাম হচ্ছে সবকিছু। ওই 3 বছর আগে আপনার ইনকাম ছিল না? ইনকাম ছিল না? এমন কি হয়েছে যে আপনার লাইফে আপনি কারো কাছে 500 বা 1000 টাকার জন্য ধারে ধারে ঘুরছেন কিন্তু পান নাই? না, আমার লাইফ এরকম মনে হয় না। আমি আমার আব্বু আম্মুর, আমার যে ব্যবসা মূল চালান, এটাও আমার নিজের টাকাতে নিজে চালান, মানে নিজে ব্যবসা শুরু করছি। এখানে আমার ফ্যামিলি আছে না, ফ্যামিলি সাপোর্ট করছে, যেরকম করো তোমার ইচ্ছা যেটা করো। ফ্যামিলি কোনো টাকা পয়সা বা ওরকম কোনো কিছু নেই। আমি প্রথমত আরো ধরনের একটা কাজ করতাম, ওইখান থেকে টাকা জমায় পরে ব্যবসা শুরু করছি নিজের ইচ্ছা। যাক, তার মানে ফ্যামিলির কোনো বাধা আসে না? না, আমার ফ্যামিলি থেকে করা যাবে না। বলতে তোমার ইচ্ছা, তোমার যা ভালো লাগে তাই করো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি বলে না যে তোমার জব করতে হবে বা তোমার এই ছোটখাটো ব্যবসা এগুলি স্টার্ট করতে পারবে না? কারণ আল্লাহর রহমতে আমি এখান থেকে তাদেরকে দেখাইছি না আমি কি করছি না করছি। আচ্ছা, মানে ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে ফ্যামিলি নিয়ে ভালোই আছে। আল্লাহ তাআলার রহমতে আমার এখন বন্ধুকে জমি রাখা আছে, যেটা সত্য কথা। জমি রাখা আছে 2 বিঘা। আমার একটা গরু আছে, একটা গাভী আছে, আল্লাহর মতো অনেক কিছু আছে। এখানে টাকা দিয়ে, মানে এইখানে টাকা দিই। যাক, তার মানে আপনি ছোটখাটো বিজনেস থেকে ভালো কিছু করে ফেলছেন অলরেডি, আর ভবিষ্যতে তো ইনশাআল্লাহ অনেক কিছু করবেন। অবশ্যই এখান থেকে কিছু আসবে না, আর ব্যবসা তো রানিং থাকবে, তো এখান থেকে ব্যবসা তো আরো বড় করার ইচ্ছা আছে। তো
তো আপনার নেক্সট আর কি কি প্ল্যান আছে, যে আপনি কি কি করতে পারেন, মানে কি করতে চান? মানে আমি দোকানটাকে বড় করা ছিল আপনার, মানে এই দোকানটাই মুদি দোকান টাইপের, বাট বড় টাইপের থাকবে, পান থেকে দুধ, ডিম, রুটি, কলা, বিকাশ, রকেট, নগদ, এগুলো সেগুলো অনেক কিছু থাকবে। ও আচ্ছা, একটা দোকান আকারে নিয়ে। আপনি বিজনেসই করবেন? না বিজনেস, আমি চাকরি বাকরি অন্য দিনে কোনো কাজ করবো না, আমার ইচ্ছা। কেন শুধু বিজনেস? মানুষ তো দেখা গেছে অনার্স কমপ্লিট করার পরে, লেখাপড়া করার পরে 25-26 বছর থেকে শুরু করে তারা চাকরির পিছনেই দৌড়াইতে থাকে, তারা তো ওই ব্যবসা পছন্দ করে না। আপনি কেন ব্যবসার দিকে ঝুঁকে আছেন, চাকরি কেন নয়? চাকরি বলতে আমি অন্য ওদের কাজ করবো না, আমার আমি নিজ স্বাধীন ব্যবসা করবো, আমার ভালো লাগবে আমি করবো, আমার ভালো লাগবে না আমি বন্ধ করে দেবো। আমার মন চাইলে আমি দোকানে আসবো, মন চাইলে আসবো না, লাগলে আমি 1 সপ্তাহ বন্ধ রাখবো, আমার কোনো প্যারা নেই। চাকরি করলে ছুটি নিতে হবে বা তার কাছ থেকে অনেক কিছু, আমি ওই ঝামেলা যাবো না, আমার নিজ স্বাধীন মতন করবো। আচ্ছা, আপনি স্বাধীনভাবে করতে চান, আমার প্যারা পছন্দ তো না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলেন আপনি, যারা মনে করেন চাকরির পিছনে দৌড়ায়, ব্যবসাকে ছোট করে দেখে, এবং যারা মনে করেন অলস, মানে কোনো কিছু করতে চায় না, এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে তারা চাকরির পিছনেই দৌড়ায়। যারা চাকরির পিছনে দৌড়ায় এবং ব্যবসাকে ছোট করে দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যবসার উপরে কিছু নাই, বড় বড় আপনি বিজনেসম্যান দেখেন বা ধনী ব্যক্তি দেখেন, তাদের হিস্টোরি দেখলে বোঝা যাবে যে তারা অবশ্যই অতীতে ছোটখাটো ব্যবসা থেকে শুরু করছে, আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু ব্যবসার উপরে কোনো কিছু নাই, এটা আমি মনে করি। হ্যাঁ, হয়তো তখন এখন ছোট আছে, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক বড় হবে। জি জি, হ্যাঁ, এটা আমিও বিলিভ করি যে ধনী হওয়ার একমাত্র যে লক্ষ্য বা ওয়ে আছে, সেগুলো আপনার বিজনেস। বিজনেসের উপর চাকরি করে আপনি মাস শেষে 20,000 15,000 টাকা যাই পান, দেখবেন মাস শেষে ওটা একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা একটা plan এ থাকে। রেগুলার একটা টাকা ইনকাম করলে এখান থেকে খরচ শেষ করে দেখবেন একটা ভালো অ্যামাউন্ট থাকবে। যদি ব্যবসাটা বড় করতে পারেন, গ্রো করতে পারেন, তাহলে আরো ভালো। এখন কি আপনার স্টাডি রানিং আছে? না, স্টাডিটা অফ আছে, স্টাডিটা অফ করে দিয়েছি, এখন ব্যবসায় ফোকাস করতেছি, স্টাডি করার আর ইচ্ছা নেই। আমি এসএসসি পাস করছি 2020 সালে, এসএসসি কমপ্লিট করার পরে ফ্যামিলিগত একটা সমস্যা ছিল, ওইখান থেকে ব্যবসা শুরু করছি, এখন মধ্যে রানিং ব্যবসা আছে। বাসা থেকে বলছে যে পড়াশোনা করো, আমি বলছি আমার কাজ পড়াশোনা ভালো লাগছে না, আমি ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, আপনি ব্যবসার দিকে ফোকাস দিচ্ছেন? ব্যবসার দিকে মূলত তার মানে দেখা গেছে যে একজন অনার্স কমপ্লিট, মাস্টার কমপ্লিট যারা আছে, তাদের থেকে আপনি অনেক ধাপ এগিয়ে, তার মানে আপনি অলরেডি অনেক কিছু করে ফেলছেন। এখন যারা স্টাডি করতেছে বা অনার্স লেভেলে পড়তেছে, বা অনেকে দেখা গেছে মাস্টার্স করতেছে, তারা এখন চাকরির পিছনে দৌড়াচ্ছে। এখন কিন্তু যদি এখন যদি আমি রানিং থাকতাম, তাহলে আমার ওনার 4 ইয়ার থাকতো রানিং। 4th ইয়ারে থাকতেন, বা দেখা গেছে যে কিছু করতে পারতেন না, বা 4th ইয়ার পরে আবার সে চাকরির পিছনে দৌড়াইতে হতো। যদি আপনি ওই টাইমটায় যদি মনে করেন আপনি বিজনেসটা স্টার্ট না করতেন 3 বছর আগে, তার মানে আপনার এই 3 বছর পরে এসে আপনার চাকরির পিছনে দৌড়াইতে হতো। তার মানে আপনার দেখা গেছে যে 3 বছর পরে অনার্স কমপ্লিট করার পরে, চাকরি পাওয়ার পরে যারা মনে করেন 15,000, 20,000, 30,000 টাকা ইনকাম করতো ওই শুরু বেসিক স্যালারি দিয়েই, তার মানে আপনার এই 3 বছরে তার থেকে অধিক আয় ইনকাম করে ফেলছেন আলহামদুলিল্লাহ। অনেক মাশাআল্লাহ, তাহলে ভালোই আছেন ভাই। জি জি ভাই, তাহলে আমি তো আপনার হাতের ডিমটা খাইতেই চাই অবশ্যই। আপনি কি আমাদের ডিম খাওয়াবেন? ডিমের প্রাইসটা বলে দেন আমার দর্শকদের। ডিম হচ্ছে হাঁসের ডিম 25 টাকা, মুরগির ডিম 20 টাকা। জি জি, আর লোকেশনটা বলে দেন যারা আপনার এখানে। লোকেশন হচ্ছে মিরপুর 1, আর ওটা হচ্ছে আপনার বিরুলিয়া চারা পাকিস্তানের সামনে, মাদার রোডের। হ্যাঁ মিরপুর 1। আপনি হয়তো শাহালি মহিলা কলেজ অপোজিটে, মহিলা কলেজ অপোজিটে। আচ্ছা, শাহালি মহিলা কলেজের অপোজিটে, বিরুলিয়া চারা পাকিস্তানে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমার দর্শকদের একটা হাই দিয়ে দেন, বা এখন আমাদের ডিম দেন। সবাইকে আমন্ত্রণ রইলো আমার দোকানে, আপনি আসবেন। ফুল বয়েল খাবেন, হাফ বয়েল না ক্রিম বয়েল? হাফ বয়েলই দেন। খাবার দেবেন হালকা? জি, খাবার দিব হালকা? দেন দেন, হালকা দেন। হ্যাঁ ঘুরাই দিছি, আপনি এক চান্স খেয়ে নিতে পারবেন, লাগা একটু নিয়ে সালাদ। মাশাআল্লাহ ভাই, আপনারা এখানে যদি ডিম খাইতে মন চায়, বা আপনারা যদি এখানে ঘুরতে টুরতে আসেন, এই যে শাহালি মহিলা কলেজের অপোজিটে, একদম অপোজিটে এই ভাইয়ের দোকানটা আছে, এখান থেকে এসে আপনারা ডিমটা খেয়ে যাবেন। এখানে হাঁসের ডিম আছে, ভালোই ডিমের সাইজগুলো দেখা গেছে ভালোই বড় বড় আছে, এবং মুরগির ডিম আছে, হাফ বয়েল পাবেন, ফুল বয়েল পাবেন, সব ধরনের ডিম এখানে আছে। আপনি আপনারা এখানে এসে ভাইয়ের কাছ থেকে ডিম খেয়ে যাবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।